চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলওয়ের কাছে যাত্রীদের টিকিট বাবদ পাওনা 4,58,00,000 টাকা। 6 দিনের অগ্রিম টিকিটের এই টাকা ফেরত নিতে প্রতিদিন স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। তবে সার্ভার পুরোপুরি সচল হবার আগে টাকা ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে আখাউড়া যেতে পরিবারের 10 জনের জন্য 19 জুলাই টিকিট কেটেছিলেন বোয়ালখালীর নজরুল ইসলাম। কিন্তু সম্প্রতি সংঘাতের কারণে ট্রেন বন্ধ হলে যাত্রা বাতিল হয় তাদের। পরে টিকিটের টাকা ফেরতের খবরে একাধিকবার স্টেশনে যান তিনি। তার মতো অনেকেই আসছেন রেল স্টেশনে। 3বার আইছি, 3বার আমার ফেরত দিয়েছে। এখন আমার 3বারে টাকা খরচা হয়েছে 2,200 টাকা গাড়ি ভাড়া। টিকিট লয়ে আসছি, এখানে টাকা দিবে বলছিল, সেজন্য আমরা আসছি। মানে এখন কি করে না করে আমরা জানি না। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগের যাত্রীদের টিকিট বাবদ ফেরত দিতে হবে 4,58,00,000 টাকা। সার্ভার জটিলতায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের যখন ট্রেন চলাচল শুরু হবে তখন আমরা যাত্রী সাধারণকে পর্যাপ্ত সময় দেওয়া হবে তাদের টিকিট ফেরত দেওয়ার জন্য। যেসব যাত্রী অনলাইনে টিকিট কাটছেন তারা টিকিট অনলাইনে রিফান্ড করে তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন, আর যারা টিকিট কাউন্টার থেকে কেটেছেন তাদের টাকা কাউন্টার থেকে ফেরত দেওয়া হবে। ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন রেলওয়ের পূর্বাঞ্চলকে 3 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলে শুধুমাত্র এটা আপনার 3 কোটি, আনুমানিক 3 কোটি টাকার মতো আয় আসে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন হতে। ভ্রমণ চালু থাকলে তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারত, আর হচ্ছে আপনার রেলও রেভিনিউ পাওয়ার সুযোগ ছিল। গেল 18 থেকে 23 জুলাই পর্যন্ত বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল না করায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হবে রেলওয়েকে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।